আরেকটা প্রশ্ন করেছিল যে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে কি যাবে না। সাংস্কৃতিক অনুষ্ঠান এটা একটা ব্রড অর্থ রাখে, এটা বড় অর্থ রাখে। কথা বোঝা গেল? বড় অর্থ মানে হলো এই সাংস্কৃতিক অনুষ্ঠান মানে হলো এই যেখানে কিছু কবিতা আবৃত্তি করা হবে, হ্যাঁ, আপনার হয়তো কিছু লেকচার দেওয়া হবে, ইংলিশ লেকচার, বাংলা লেকচার, সমাজকে কেন্দ্র করে লেকচার দেওয়া হবে। আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত হলো নাচ গান করা, আপনার ওই রবীন্দ্র ডান্স করা ইত্যাদি, এগুলা করা। মুসলমান যদি স্কুল বা প্রাইভেটে সাংস্কৃতিক অনুষ্ঠানটা এমন হয় যে আপনি কোনো কবিতা আবৃত্তি করছেন, তাহলে এটাকে নাজায়েজ বলা যাবে? হ্যাঁ, নাজায়েজ বলা যাবে? কবিতা আবৃত্তি করা এটা নাজায়েজ নয়। আপনার টক শো করা এটা নাজায়েজ নয়। আপনার গ্রুপ ডিসকাশন করা এটা নাজায়েজ নয়। কোন বিষয়ে কোন টপিকের লেকচারের জন্য 5 মিনিট বা 10 মিনিট ফিক্স করে ছেলেদের মধ্যে কম্পিটিশন করা এটা কিন্তু নাজায়েজ নয়। নাজায়েজটা কখন হবে? নাজায়েজ হবে যখন আপনি ডিজে চালিয়ে গান বাজনা করে, হারমোনিয়াম বাজিয়ে, যখন আপনি ওই আপনার ঢোল তাবলা বাজিয়ে নাচ গান করাবেন, তখন এটা নাজায়েজ হবে না? হবে না? নাজায়েজ হবে। নাটকে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটা হারাম হবে। যদি নাচ গানে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটা হারাম হবে। মুসলমান যারা টিচার, এজ আ মুসলিম, একজন মুসলমানের অনুযায়ী তার রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব হলো এইরকম নাজায়েজ অনুষ্ঠানকে সমর্থন না করা। টিচারদেরকে আগে সচেতন হতে হবে। টিচাররা সচেতন হবে, এটা যারা বাইকাট করবে, যেগুলা প্রয়োজন আছে মুসলমান সেইগুলা কাজ করবে, কিন্তু এটাকে টিচাররা, মুসলিম টিচাররা সমর্থন করবে না, এবং মুসলমান ছেলে মেয়েরা এখানে পার্টিসিপেট করবে না, অংশগ্রহণ করবে না। মুসলমান অনেকগুলো জায়গাতে আপনার দেখা যায় যে পিকনিকের ব্যবস্থা করা হয়। পিকনিকের ব্যবস্থা করা হয়েছে 1 জানুয়ারিতে সমস্ত ছেলে মেয়েদেরকে ইনভাইট করে ওখানে যে গান বাজনা বাজিয়ে পিকনিক করছে। আবার কোথাও যারা ঘুরতে গেছে মুসলমান, ওখানে গিয়ে পিকনিক করছে। ওই রকম নাজায়েজ, হারাম, ইসলামের মধ্যে বৈধ নয়। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদেরকে পড়াতে পারি, তবে আপনাকে সব সময় ইসলামিক দিকটাকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, নিয়ত করা যাবে কিনা? ঠিক আছে। বাংলাতে নিয়ত করা যাবে কিনা? তো এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা বুঝতে পারলেন ভাই? এটা বুঝতে পারলেন? হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠানটা আপনি বুঝতে পেরেছেন। এবার এই আপনার এই ভাইজান বলছেন যে হুজুর আপনি বললেন যে বাংলাতে খুতবা দেওয়া যাবে না, বাংলাতে নামাজ আদায় করা যাবে না, তো বাংলাতে কি নিয়ত করা যাবে? নিয়ত করা যাবে? মুসলমান তো নিয়তের প্রসঙ্গে একটু আমি বিস্তারিত আলোচনা করি। আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আইম্মাদের অনুযায়ী, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবারই অনুযায়ী নিয়ত করাটা হলো জরুরি। নিয়ত করাটা কি জরুরি? কারণটা হলো নবীজি ইরশাদ করেছেন, বুখারী মুসলিমের হাদিস এবং অন্যান্য সমস্ত প্রায় গ্রন্থে হাদিসটা পাওয়া যায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে হলো এই নিশ্চয়ই আমল নির্ভর করে নিয়তের উপর। আমল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। আমলের সওয়াব হবে কি হবে না, নেকি পাবো কি পাবো না, সঠিক হবে না হবে না, এটা নির্ভর করে আপনার নিয়তের উপর। নিয়ত যদি ঠিক থাকে নেকি পাবেন, আর নিয়ত ঠিক না থাকলে নিয়ত নেকি পাবেন না। মুসলমান, আচ্ছা আপনাকে যে কিয়ামতের দিন সাজা দেওয়া হবে, আপনাকে যে জান্নাতে দেওয়া হবে, কিসের কারণে? আপনার আমলের কারণে না নিয়তের কারণে? কোনটার কারণে? আমলের কারণে নয়, আমলের সঙ্গে সঙ্গে যে আপনি নিয়তটা করেছেন সেটা কারণে। মুসলমান, কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি, মানুষের বডি, মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এবং মানুষের আমলগুলোকেও সৃষ্টি করেছেন কে? আল্লাহই সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। মানুষকে অধিকার দেওয়া হয়েছে কিসের? নিয়ত করার এবং আপনার ইচ্ছা শক্তির, এটা অধিকার দেওয়া হয়েছে। এই যে ইচ্ছা শক্তির, এই জন্য একজন মানুষ বাইক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা বাচ্চা দৌড়িয়ে আসলো বাইকের সামনে, বাইকটাকে অ্যাক্সিডেন্ট করে দিল, বাচ্চাটা পড়ে নাউজুবিল্লাহ মারা গেল। আরেকজন মানুষ একটা পিস্তল নিয়ে এসে বাচ্চাটাকে শুট করে দিল, বাচ্চাকে মারা ফেললো। বাচ্চা 2 জায়গায় মারা গেছে, কিন্তু বলুন তো, যেখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করার কারণে এই ব্যক্তির কি গুনাহ হবে? গুনাহ হবে না। আর দ্বিতীয় নাম্বার, যদি বাচ্চাটাকে যেটা শুট করে মারলো, এটা গুনাহ হবে না? হবে না। কেন? আমল তো দুই জায়গায় খুন হয়েছে, কিন্তু এক জায়গায় ইন্টেনশন ছিল, নিয়ত ছিল, আর এক জায়গায় নিয়ত ছিল না। এই জন্য রাসূলুল্লাহ আরেক জায়গায় বলেন, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। মুমিনদের নিয়তটা তার আমল অপেক্ষা বেশি উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ।
জন্য মানুষকে ভালো ভালো করে নিয়ত করা উচিত, ভালো ভালো নিয়ত করা উচিত। আপনি হজ্জে যেতে পারেন বা না পারেন, কিন্তু হজ্জের নিয়ত করে আল্লাহ আমি নিয়ত করছি হজ্জে যাব, আল্লাহ আমি যাকাত দিব, আল্লাহ আমি মসজিদে যাব, নিয়তটা করে নিয়ত করার আপনার ভালো কাজে নিয়ত করার মধ্যে ফ্যাসিলিটি কি আছে? মুসলমান বলা হয়েছে ইসলাম শরীয়তে হলো এই, মানুষ যদি কেউ খারাপ কাজে মানসিক কল্পনা আসে খারাপ কাজের, এই খারাপ কাজের কল্পনার কারণে কারো গুনাহ হয় না যতক্ষণ পর্যন্ত না ওই খারাপ কাজটা আপনি করেছেন। কিন্তু নিয়ত যখন আপনি করে নেবেন ভালো কাজের নিয়ত করার কারণেই আপনাকে তখন থেকে সওয়াব দেওয়া চালু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত ইমামগণ একমত যে নামাজের ক্ষেত্রে নামাজটা সবথেকে গুরুত্বপূর্ণ আমল, প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপর। তো নামাজ যেহেতু সবথেকে গুরুত্বপূর্ণ আমল, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন অফ এ মুসলিমের সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। এই জন্য নামাজের জন্য নিয়ত করা লাগবেই লাগবে। তবে নিয়ত করব কখন? আল্লাহু আকবার বলার পরে না আল্লাহু আকবার বলার আগে? কখন আগে করব না? আল্লাহু আকবার বলার আগে আপনাকে নিয়ত করতে হবে, পরে করলে চলবে না। আপনি নিয়ত করবেন আগে। মুসলমান আমি আপনাকে বললাম নামাজ স্টার্ট হয় কখন থেকে? নামাজ স্টার্ট হয় নবীজির হাদিস থেকে, তাকবীর থেকে নামাজ স্টার্ট। আর তাসলিম, তাকবীর মানে আল্লাহু আকবার বলা থেকে নামাজ স্টার্ট। আর তাসলিম অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই তাসলিম পর্যন্ত নামাজ। তাসলিমের পরে আর নামাজ নেই। আমি বললাম নামাজটার মধ্যে আপনি কোন জিনিস আপনার নিজের ভাষায় ব্যবহার করতে পারবেন না, আরবিকে ব্যবহার করতে হবে। নামাজের আগে অথবা আর নামাজের পরে কোন ব্যক্তি যদি অন্য ভাষা প্রয়োগ করতে চায় করতে পারবে কি পারবে না? এই জন্য নামাজের পরে যখন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও বলি, এবং মৌলভী সাহেব অনেক সময় বাংলাতেও দোয়া করে কি করে না? দোয়াটা চলবে। তদ্রূপ যেহেতু নামাজের আগে আপনাকে নিয়ত করতে হবে, এই জন্য নিয়তটা যদি কেউ বাংলা ভাষায় করে এতে কোনো সমস্যা নাই। আরবিকে নিয়ত করতে হবে, এটা কোনো জরুরি কথা নয়। পারলে যারা আরবিক বুঝে, আরবিকের আপনার ক্যাপাসিটি আছে, আরবির সক্ষমতা আছে, সে আরবিকে নিয়ত করবে, নো প্রবলেম। তবে আপনার যদি আরবিকের ক্যাপাসিটি না থেকে বুঝতে না পারেন, তাহলে বাংলাতেই নিয়ত করবেন, চলে যাবে কি যাবে না? হানাফি মাযহাব অনুযায়ী হানাফি মাযহাবের কোন কিতাবে এই কথা লেখা নাই যে মুখে উচ্চারণ করে নিয়ত করাটা জরুরি। এটা কোন জায়গায় আমরা উচ্চারণ করি না, কথা বলি না। নিয়ত মানে কি? নিয়ত হলো দিলের কালবের আপনার কোন জিনিসের উপর পাকাপোক্তা কালবের ইরাদা করা, মনে ইরাদা করা, এটা হলো নিয়ত। এইটা হলো জরুরি। এটা হলো কি? এটা হলো জরুরি, কালবেরটা হলো জরুরি মুসলমান। আর এটাকে আপনি ভাষায় যদি প্রকাশ করেন, হানাফি মাযহাবের অনেকগুলো স্কলার বলে যে এটা হলো উত্তম কাজ। এটা কি? উত্তম। এটা মুস্তাহাসান বা মুস্তাহাব কাজ। আপনি কলবের সঙ্গে সঙ্গে যদি মুখের সঙ্গে যদি আপনি উচ্চারণ করে নেন, এটা সবথেকে উত্তম হবে। এই জন্য আপনি আপনার নামাজ শিক্ষাগুলোতে নিয়তটা লিপিবদ্ধ পাবেন, মুখস্থ করে আমরা জবান দিয়ে বলি। কেউ যদি বাই চান্স জবান দিয়ে না বলে, যদি হৃদয়ের মধ্যে মনে মনে নিয়তটা করে নেয়, নিয়ত হবে না? হবে না? নিয়তটা হয়ে যাবে। তবে উচ্চারণ করলে সবথেকে উত্তম হয়। আচ্ছা, উচ্চারণ করলে সবথেকে উত্তম কেন? তার কারণটা হলো উচ্চারণ করলে মিস্টেক হওয়ার সম্ভাবনাটা কম হয়, ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয়। এই জন্য অনেক উলামায়ে কেরাম ইমামগণ বলেছেন যে উচ্চারণ করাটা ভালো। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আসুন আমরা একবার দরুদ শরীফ পড়ে একটু আলোচনা আগে বাড়িয়ে যাই। আল্লাহুম্মা সাল্লু আলা কি নাম? আপনার নাম ইয়াসিন? আপনি না আপনার নাম? আচ্ছা ঠিক আছে। জি। আচ্ছা, ইয়াসিন সাহেব আমার হাত ধরে বলছেন আমার মা অসুস্থ, খুব অসুস্থ, ক্যান্সারের রোগী। আমি আপনাকে এই যে আপনার 1500 টাকা দিলাম, একটু মায়ের জন্য দোয়া করবেন। দেখেন আজকে ক্যান্সারও কিন্তু ভালো হয়। অনেক সময় অনেক ওষুধ আছে, আপনি প্রথম স্টেজে যদি থাকে এটা যে ভালো করে চিকিৎসা করলে ভালো হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব যেন ইনার মাকে সুস্থতা প্রদান করেন এবং ইনার মায়ের ইনি দীর্ঘদিন ধরে খিদমত করার সুযোগ পান। জোরে বলেন আমিন।
আল্লাহ তাআলা এই বান্দার দোয়া আপনার দানকে কবুল করুন। আচ্ছা, একজন 1500 টাকা দিয়েছেন, আপনারা সবাই কি দান দিয়ে দিয়েছেন বাবা? সবাই দিয়েছেন? আচ্ছা, আরেকজন 1500 টাকা দিন তো। মসজিদ উন্নতি কল্পে জালসা, পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? এই সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? তো মসজিদে খরচ করলে নেকি হবে না গুনাহ? নেকি হবে। আর পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। ওই বাজারে যদি অযথা কোনো টাকা খরচা করা হয় তাহলে নেকি হবে না গুনাহ? ইসরাফ হবে, অপচয় হবে, এটা গুনাহ। ইসরাফ করা ইসলামে জায়েজ নয়। মুসলমান আপনাকে বলতে চাই, যদি পারেন, হবে না কেউ? হবে না? 1500 টাকা, 1500 টাকা না হলে 1000 টাকা, 1000 টাকা হবে কেউ? আপনাদের মধ্যে কোনো বান্দা, কোনো আল্লাহওয়ালা যদি পারেন 1000 টাকা দিতে। আর মা বোন, আপনাদের উদ্দেশ্যে বলছি, মাথার চুলগুলো ঢাকান, মাথার চুলগুলো বন্ধ করুন। আমাদের দেশে মহিলাদেরকে বুঝিয়ে 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 আমাদের আপনার অনেক দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু মানুষ, মহিলারা বুঝতেই যায় না। জালসাতে বসেও মাথা ওপেন করে রাখবে। মা বোন, আপনারা 100 করে দিয়ে যান তো, মাত্র 100 করে। আচ্ছা, সাদেকের স্ত্রী যে শুরু হয়ে গেল, সাদেকের স্ত্রী দিয়েছে 100 টাকা, হবে না? মা বোন যদি পারেন 100 করে, বেশি না। এই মুসলমান, আপনাদের উদ্দেশ্য হবে না কেউ 1000 টাকা? আচ্ছা, কিছুক্ষণ বলবো, কিছুক্ষণ আর বলবো জি, বলবো। হ্যাঁ, বক্তা সাহেব উপস্থিত আছেন। আমাদের এলাকায় গেলে এই মুফতি সাদরুদ্দিন সাহেব প্রতিটা জালসায় প্রধান বক্তা হিসেবে থাকেন। কথা বুঝা গেল? কিন্তু আমি শুনলাম এই গ্রামটা নাকি উনারই গ্রাম। হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব ভালো লাগলো। লোকটা খুব ভালো বাপ। আমার বাড়িতে ওনাকে মেহমান নামাজি করেছি, ওনার বাড়িতেও গেছি। খুব সুন্দর মানুষ, ব্যবহার চরিত্র অনেক ভালো। অন্যান্য আরো ওলামায়ে কেরাম আছে, আমি দেখেছি অনেকজনের কাছে ওনার ব্যবহার খুব ভালো, জ্ঞানও খুব ভালো। আমার এলাকায় অনেক ওনার বক্তৃতা পছন্দ করা হয়। আমার পরে পরে উনিও আলোচনা করবেন ইনশাআল্লাহ, তারা আপনার শ্রবণ করবেন। তবে আমি যতক্ষণ আলোচনা করছি ততক্ষণ পর্যন্ত উনি সুযোগ পাবেন না, আমার পরে উনাকে সুযোগ দেওয়া হবে। আর সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো, আপনাদের আজকের এই জালসাতে আমাদের এলাকায় হয় কি, যারা এলাকার মানুষ, ওকে যদি মাগরিবের পরে দিয়ে দিবে, 10 মিনিট 5 মিনিট করে শেষ করে দেবে, বাইরে বক্তাকে বলাবে। আপনাদের এখানে দেখেন প্রধান বক্তা বা আপনার প্রধান সর্বশেষে আপনি নিজের গ্রামের লোক রেখেছেন, মানে আপনারাও সম্মান করেন নাকি ভাই? এই মাশাআল্লাহ, একজন মা 300 টাকা দিয়েছেন, একটা খতম আছে, এটা ওটা বকশিশ দেবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ জি, মা বোনদের পক্ষ থেকে 500 টাকা দেনে বলা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একজন 100 টাকা, 3টা মা হয়ে গেল। একজন মা 100 টাকা, একজন মা 300 টাকা, আর একজন মা 500 টাকা, আর একজন মা দিয়েছেন 100 টাকা, হয়ে গেল 4টা মা। হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর হবে না ভাই? আপনাদের মধ্যে কেউ হবে না মুসলমান? তো আলোচনা শুনতে চাচ্ছেন না মনে হয়। 12টা পার হয়ে গেছে নাকি? এই আমার মোবাইলটা কোথায় হারিয়ে গেল জি? ফোন করেন তো, ফোন করে দেখেন তো। হ্যাঁ, আচ্ছা, ওখানে আমার সম্মানিত মুসলিম সমাজ, এখানে একজন প্রশ্ন করেছে, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার অপেক্ষায় শয়তানের জ্ঞান বেশি বললে কি হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হে মুসলমান, মাখলুকাতের মধ্যে স্রষ্টা আল্লাহ, আল্লাহর পরে পুরো মাখলুকাতের মধ্যে সব থেকে বেশি জ্ঞানী হলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ, কারণ আল্লাহ তাআলার পর সব থেকে মর্যাদাশীল ব্যক্তিকে রাসূলুল্লাহ, সব থেকে মর্যাদাশীল মাখলুক কে? রাসূলুল্লাহ। মুসলমান, এখানে আমি আদম আলাইহিস সালামের ঘটনাটা শুনেছি। আদম আলাইহিস সালামের মর্যাদাকে বৃদ্ধি করেছেন আল্লাহ কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। জ্ঞান যার যতটা বেশি হবে, মর্যাদা তার ততটাই বেশি হবে। রাসূলুল্লাহ হলেন লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর সর্বশেষ নবী। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার মর্যাদা হলো সর্বশ্রেষ্ঠ। সুতরাং আদম আলাইহিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ যদি শয়তানকে বেশি জ্ঞানী বলে, শয়তানকে নবীর জ্ঞান অপেক্ষা বেশি জ্ঞানী বলে, এটা নবীর সঙ্গে বেয়াদবি করা হবে। এর জন্য তওবা ইস্তেগফার করা হলো জরুরি, জরুরি, জরুরি। জহুরা বিবাহ, স্বামীর নামে 500, বাপ মায়ের নামে 500। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখানে ছেলেরা দান করে না নাকি বাপ? হ্যাঁ, সব মেয়েরাই করছে। এটাকে মেয়েদের কাছ থেকে একজন 200, একজন 100, আর একজন 100, একজন 30 টাকা। মাশাআল্লাহ, তাহলে মেয়েরা হয়ে গেল এখানে 4টা, ওখানে 5টা, 9 জন মা হয়ে গেল, দান করেছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুস সুবহানের শেখের ছেলে,
হ্যাঁ ওই সুবহান মানে আব্দুল সুবহান আগে সুবহান শেখের ছেলে মিজান সাহেব দিয়েছেন 2000 টাকা বাকি আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন এবং আরো অন্যান্য ব্যক্তিকে দান করার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান হবে না আর কেউ দেনেওয়ালা নাই ভাই? মাশাআল্লাহ সুবহান। কি নাম আপনার নাম কি? আলামিন। আলামিন বাবু বলছেন যে আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন, যেন আপনার মতো যেন আলিম হতে পারে। আমি দোয়া করব যেন আমার থেকে অনেক 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 বড় আল্লাহ তাআলা আপনার ছেলেকে আলিম তৈরি করেন। সবাই বলেন আমিন। আমি খুব বড় আলিম নই বাপ, খুব ছোট্টখাটো আলিম। এখনো আমার পড়াশোনা চলছে, আমি সব সময় পড়তে থাকি। মুসলমান প্রায় আমার দেখবেন নতুন নতুন বই আসতে থাকে। আমার পড়াশোনা এখন কন্টিনিউ আছে বলে বইগুলো লিখতে পারছি। যদি পড়াশোনা বাদ দিয়ে দিতাম, বড় আলিম হয়ে যেতাম, তো হয়তো এতগুলো বই লিখতে পারতাম না। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব আমার থেকে যেন বেশি ভালো মানুষ, আমার থেকে যেন বেশি যেন জ্ঞানী, আমার থেকে যেন বেশি নলেজওয়ালা, এবং আল্লাহ তাআলা আরো বেশি যেন বড় রাইটার আমাদের আহলে সুন্নাতুল জামাতের আপনার ছেলেকে তৈরি করেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। তো আলামিন ভাই আমার দিয়েছেন 2000 টাকা। একবার নারা লাগান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, সমস্ত দানকারী জিন্দাবাদ। মুসলমান মুসলমান, আপনার মুর্শিদাবাদে কিছু গ্রুপ চলছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যারা থাকছেন তারা ভালো করে জানেন আপনার মুর্শিদাবাদের আপনার বড় বড় কিছু মুফতি আছে, এরা আমাকে মূর্খ, অজ্ঞ, অশিক্ষিত, কিছু পড়াশোনা জানে না, মুন্সিও না, কত কি বলছে গ্রুপে। ওই জায়গায় আমরা আর বড় হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, রাগ, হিংসা, অহংকার, সুদ খাওয়া মসজিদ কমিটি বিষয়ে আলোচনা। রাগ থাকা ভালো আবার খারাপ দুইটাই। হিংসা শুধু দুই জায়গায়, হিংসা তো চলবে না, দুই জায়গায় কম্পিটিশন করে চলে। অহংকার নো, আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না। সুদ টোটালি হারাম। একবার সুদ খাবেন, একবার সুদ খাওয়ার কারণে 70 প্রকারের গুনাহ হবে। এর মধ্যে সবথেকে ছোট্ট গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। অর্থাৎ একবার কেউ যদি সুদ খায় 70 বার নিজ মায়ের সঙ্গে জিনা করার থেকেও বেশি গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সুনান ইবনে মাজার হাদিস। এই জন্য কোন মুসলমান ঘরের ছেলে, কোন মুসলমান ঘরের সন্তান এই সুদের সঙ্গে থাকতে পারে না। না সুদ খাওয়া যাবে, না সুদ দেওয়া যাবে, না সুদের কারবারে আপনি হেল্প করতে পারবেন, সাক্ষীও থাকতে পারবেন না। মসজিদ কমিটি বিষয়ে আলোচনা। মসজিদ কমিটি বিষয়ে মসজিদ কমিটি কিভাবে হতে হবে। মসজিদের কমিটি অহংকারী হলে চলবে না। মসজিদের কমিটি সুদখোর হওয়া যাবে না। মসজিদের কমিটির মধ্যে কোন লটারি কাটাকে রাখা যাবে না। মসজিদের কমিটির মধ্যে জেনা ব্যভিচারী করেছে, এখনো তওবা ইস্তেগফার করেনি, এইরকম ব্যক্তিকে রাখা যাবে না। মসজিদের কমিটিতে এমন কোন ব্যক্তি যে নিজ বেটির জন্য কোর্ট থেকে তালাক নিয়ে এসেছে আর অন্য জায়গায় বিয়ে দিয়েছে, নিজের জামাইয়ের কাছে তালাক নেয়নি, এইরকম ব্যক্তিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। মসজিদের কমিটিকে হতে হবে আপনার ভদ্র, নম্র, পরেজগার, মুত্তাকি। সবথেকে বেশি জরুরি হলো নামাজি হওয়া। বলে বলে সুবহানাল্লাহ। বেনামাজিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। মসজিদ নির্মাণ করেছেন কিসের জন্য? নামাজ ছাড়ার জন্য, নামাজ পড়ার জন্য। কোনটা? 1000 টাকা একজন নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য মসজিদ নির্মাণ করেছেন। নামাজ পড়ার জন্য যদি মসজিদ নির্মাণ করে থাকেন, এবার বলুন তো, যদি কমিটিটাই নামাজ না পড়ে ওই ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে না। এই জন্য বলছি ভাই, সুদখোর, ঘুষখোর, আপনি এদেরকে নামাজ। আচ্ছা, 1000 টাকা একজন মহিলা দিয়েছেন। আল্লাহ তাআলা এই মহিলার দানকে কবুল করেন, আবার তার যতগুলো জায়েজ মাকাসিদ আছে আল্লাহ তাআলা পূর্ণ করুন, বলেন আমিন। তো মসজিদের কমিটির মধ্যে থাকার জন্য জরুরি হলো নামাজি হওয়া, সততা হওয়া, সৎ হওয়া, পরেজগার, মুত্তাকি হওয়া। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জোরে বলেন আমিন। আচ্ছা, এখানে একজন বাংলাদেশী বক্তা স্টেজের উপরে তাসবিহ ছিঁড়ে ফেলেছে এবং তাসবিহ কোরআনকে হারাম বলেছে। আস্তাগফিরুল্লাহ। এই বিষয়ে কিছু বলবেন? এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, 2 ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ে, আরো যেন ভালো নামাজি হয়,
তার নামাজটা যেন আল্লাহর কাছে কবুল হয় এবং নামাজটা যেন সম্পূর্ণভাবে শুদ্ধভাবে আদায় করতে পারে। এই জন্য আপনি দুই ছেলের জন্য কত 30 টাকা দান করলেন, ইনশাআল্লাহ তাহলে আমি দোয়া করে দেবো, ওখানে গিয়ে বসেন আপনি, আর আপনি আমার জন্য দোয়া করবেন। যান। হ্যাঁ, একজন বাংলাদেশি কেন, সৌদি আরবের কোন বক্তা যদি তাসবিহকে ফেলে দেয় আর তাসবিহ পড়াকে হারাম বলে, তার বলার কারণে তাসবিহ পড়াটা হারাম হয়ে যাবে না। তাসবিহ প্রসঙ্গে তো আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে, কায়নাতের মধ্যে যাহা কিছু আছে প্রত্যেকটা বস্তু আল্লাহর তাসবিহ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাসবিহ পড়তে পারেন। এবার তাসবিহ পড়তে গিয়ে কোন জায়গায় পড়বেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি নামাজে সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার পড়ে, আর শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ, এই দোয়াটা পড়ে 100 জমিয়ে দেয়, 100 পৌঁছে দেয়, 100 পূর্ণ করে দেয়। নবীজি বলছেন এই ব্যক্তির যদি সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ থাকে, ওই গুনাহটাও আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে মসজিদে হোক বা বাড়িতে, মহিলারা এরকম বাড়িতে নামাজ পড়বে। আচ্ছা, দুই রকমের হাদিস আছে। আপনারা হয়তো কেউ ভাবছেন হুজুর 34 বার যে আল্লাহু আকবার শুনেছিলাম, এটা কেউ ভাবছেন তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটাও হাদিস আছে। আর আমি যেটা হাদিস পড়লাম, যে এই ফজিলতটা শোনালাম, সেই ফজিলতটা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার। আর 100 বার গিয়ে 33 33 3 33 কত হলো 99, এবং 100 এ গিয়ে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই দোয়াটা পড়েন, এটা ব্যক্ত হয়েছে হাদিসে, সহিহ মুসলিমের হাদিস। এই দোয়াটা পড়লে সমুদ্রের ঝাঁকের মতো, সমুদ্রের ফেনার মতো যদি আপনার গুনাহ হয়, সেই গুনাহটাও আপনাকে আপনার আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, তাসবিহ পড়া ভালো। নাম বলতে বলেন একজন মেয়ে দিয়েছে, এখানকার মহিলারাই ভালো, পুরুষ অপেক্ষা মহিলারাই বেশি দান করছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এক মা দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। কি বাবু কোশ্চেন আছে? করো। আচ্ছা ঠিক আছে, বসুন। ঠিক আছে, নো প্রবলেম। এই মুসলমান, কথা বুঝতে পারছেন? প্রশ্নটা খুব ভালো, ইম্পর্টেন্টটা হলো এই যে জান্নাতে জাহান্নামে তো যাবে মানুষ পরে, প্রশ্ন সম্পূর্ণটা আমি করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ কিভাবে শুনতে পেলেন আর জাহান্নামীদেরকে কিভাবে দেখতে পেলেন মেরাজের রাত্রিতে, তখন তো জান্নাত জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্ন হয় না। কথা বুঝতে পারছেন এই মুসলমান? আচ্ছা, ওটা আমি বলছি উত্তর, তার আগে আমি তাসবিহটা আমি পূর্ণ করি। তাসবিহটা পূর্ণ হয়নি বা, তো রাসূলুল্লাহ বলছেন 33 বার। এবার প্রশ্ন হলো যে 33 বার আমরা কি করে মনে করব? এরকম যদি আপনি পড়ে চলে যান সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তো আপনি বুঝতে পারবেন যে কতবার হলো। কোথাও তো গুনতে হবে। গুনার জন্য কি করবেন? গুনার জন্য হাতও গুনবেন, এগুলা সুবহানাল্লাহ 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 পড়বেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা বলবেন। এটা জায়েজ আছে, নো প্রবলেম। আপনি যদি আঙ্গুলে গুনেন তাহলে জায়েজ আছে কিনা? এবার আঙ্গুলে না গুনে কেউ যদি অন্য কোনো মাধ্যমে গুনে, যেমন একটা এখন তাসবিহর জন্য এটা এবার হয়েছে, সুবহানাল্লাহ বলবেন, একটু পুট করে দিবেন, তো ওই মেশিনে উঠে যাচ্ছে কতবার হলো। কথা বলেন না? বুঝা গেল? আমাদের ওই আপনার কেসিজা শরীফে একজন পীর সাহেব ওইটা সবসময় নিয়ে থাকতেন, হাজার যারা তাসবিহ পড়তেন তো ওটা নিয়ে থাকতেন, ওখানে দেখেছি। এই মেশিনে পড়া যাবে কি যাবে না, অথবা তাসবিহতে পড়া যাবে কি যাবে না? সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম তাসবিহ তাহলিল যখন পড়তেন, তখন ওই আপনার পাথর একবার পড়তেন, এই পাথরটা এদিকে করে দিলেন, আর পাথর পরে এদিকে করে দিলেন, এর পাথর হয় না, আমি তো কলাই গোনা করা হয় এখানে, কালাই গোনা, হ্যাঁ হয় কিনা? তো কালাই যেন এইদিকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একটা করে দিলেন, এরকম করে না, ওইরকম সাহাবারা করছেন। রাসূলুল্লাহ এটাকে নাজায়েজ বলেননি, বিদআত বলেননি, হারাম বলেননি, এটাকে সমর্থন করেছেন।
এই সমর্থন করা থেকে প্রমাণিত হয় যদি আঙ্গুলে না গুনে কেউ যদি অন্য কোনো মাধ্যমে গুনতে চায় এটাও গুনা জায়েজ আছে। কেউ যদি আপনার ওই তাসবিহ দানা গুনে তাসবিহ দানাটাও গোনা যায় আছে। কেউ যদি মেশিনের মাধ্যমে গুনে, ছোট্ট একটা মেশিন বার হয়েছে বলছিল, একটু টিপে দেবেন, একবার তাসবিহ হয়ে গেল, ওখানে গুনাহ হয়ে যাবে। এটা যদি কেউ গুনে এটাও জায়েজ হবে। কেউ যদি পাথরের এই নিয়ে গুনে এটাও জায়েজ হবে। এটাকে হারাম বলা, আমি বললাম তো ওই বাংলাদেশে বক্তা কেন, গোটা পৃথিবীর যদি মৌলবীরা এটাকে হারাম বলে তবুও হারাম হয়ে যাবে, এই হারাম হয়ে যাবে না। যেমন এখন কিছু মৌলবী বলছে এই ভিডিওকে যারা জায়েজ বলবে ও জায়েজ বলার কারণে ওর বহু তালাক হয়ে যাবে। আরে একটা মুফতি কেন, গোটা পৃথিবীর মুফতিরা যদি বলে যে ভিডিওকে জায়েজ বলার কারণে বহু তালাক হবে তবুও বহু তালাক হবে না। কথা বোঝা গেল? হ্যাঁ, বহু তালাকে এখানে ফতোয়া লাগে। মুসলমান কিছু মনে হলে বহু তালাক দিবে, দোষ করছে বহুটার উপরে লাগাবে। মুসলমান তো তাসবিহ আপনি পড়তে পারেন, নো প্রবলেম। আপনার অসুবিধা হলে হাতে না গুনলে কেউ যদি ওটা পড়ে, হ্যাঁ। তবে আমি কম্পারিজন করে দেখেছি, আমার মনে হয়েছে যেটা আমি এখনো এটাকে একদম রিসার্চ করে করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি। তবে আমার যেটা মনে হয়েছে রিসার্চ করার পরে যে তাসবিহ অপেক্ষা হয়তো আঙ্গুলে গুনাটা বেশি ভালো হবে। কথা বোঝা গেল? তবে এটার মধ্যে আমি কোনো সারাহাতান কোনো দলিল পাইনি যে দলিলে আছে যে আঙ্গুলে গুনলে বেশি নেকি পাবো, এরকম কোনো দলিল পাইনি। তবে আমার মনে হয়েছে যে আঙ্গুলে গুনলে বেশি ভালো হবে, সেটা আমি আপনার সঙ্গে ব্যক্ত করলাম। এটার জন্য দলিল দিতে পারবো না। মেয়েদের বিড়ি বাঁধা, হ্যাঁ, উনি এই যে বাচ্চাটা প্রশ্ন করলো, প্রশ্নটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে ইয়েস দেখতে পেলেন। দেখেন, রাসূলুল্লাহকে আমরা গায়েবের সংবাদদাতা বলি কি বলি না? গায়েবের জ্ঞানী বলি কি বলি না? গায়েব কাকে বলা হয়? প্রেজেন্টকে, যেটা প্রেজেন্ট আছে এটাকে গায়েব না? ফিউচার এন্ড আপনার পাস্ট এন্ড ফিউচার যেটা আছে সেটা গায়েব? কোনটা? পাস্ট এন্ড ফিউচার। পাস্ট এন্ড ফিউচার দুইটাই হলো গায়েব। প্রেজেন্ট যেটা আছে আপনার সামনে যেটা আছে সেটা তো গায়েব নয়। কথা বোঝা গেল? মুসলমান যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গায়েবের সক্ষমতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেহেতু আমার নবী আপনার নবী জাহান্নামীদেরকে দেখতে পারেন কি পারেন না? এই পারেন কি পারেন না? যারা গায়েব মানে না, আমি একটা ইউটিউবে লেকচার দেখলাম, ওখানে গায়েব মানে না বলে কি যেন আপনার ওই লাইট ফাইট এদিকে ওদিকে জয়েন করে একটা উত্তর দিয়েছে। ওদের ওটাতে উত্তর দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমাদের কথা হলো এই যে ফিউচার দেখার সক্ষমতা আমার রাসূলুল্লাহর আছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা রাফালিয়া দুনিয়া ফা আনা আনজুরু ইলাইহা ওয়া লা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিস, যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আমার জন্য এমন সংকুচিত করে দিয়েছে যে আমি পৃথিবীতে যা কিছু হচ্ছে এবং যা কিছু কিয়ামত পর্যন্ত হবে সমস্ত জিনিসকে তদ্রূপ দেখছি, তেমনি দেখছি যেমন আমি আমার হাতের তালুকে দেখছি। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রেজেন্টকে দেখতে পারেন সেভাবে ফিউচারকে দেখতে পারেন কি পারেন না? পারেন। এই ক্ষেত্রে দেখার কোনো সমস্যা নাই। আচ্ছা, মেয়েদের বিড়ি বাঁধা হারাম না হালাল? যে সমস্ত মানুষ বলে বিড়ি পান করা হারাম, শুনুন, বিড়ি পান করা যারা হারাম বলে, আমাদের বাংলাদেশ না, মুর্শিদাবাদে একটা বক্তা আছে, কুল্লু মুস্কুরুন হারামুন, এইরকম একটা ইবারত পড়ে। হ্যাঁ, কুল্লু খামারুন হারামুন আছে, কুল্লু খামারুন হারাম, এরকম করে। আসলে ইবারত আছে কুল্লু মুস্কিরিন হারামুন, ও ইবারতটা পড়তে পারে না। এদের কাছে বিড়ি পান করা হারাম, সিগারেট পান করা হারাম, খৈনি খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম। কথা বুঝে গেল? তো যদি বিড়ি পান করা কারো কাছে হারাম হয় তাহলে বিড়ি বাঁধাটা কি হবে? ধরবো না, বিড়ি বাঁধাটা কি হবে? হারামই হবে। মুসলমান মদ পান করা যেভাবে হারাম, মদ বানানো তো হারাম আছে না? মদ বানানো যায় আর মদ পান করা হারাম না? না, বিড়ি যারা পান করা হারাম বলছে তাদের বাড়িতে বিড়ি বাঁধাও চলবে না। তবে অ্যানালাইসিস করে দেখা গেছে, রিসার্চ করে দেখা গেছে, মুর্শিদাবাদে যেইগুলো জায়গাতে বিড়িটাকে হারাম বেশি বলে ওই জায়গাতে বিড়ি বেশি বাঁধা হয়। বিড়ি বেশি বাঁধা হয়। আর যেই বক্তাগুলো, এই মুসলমান, যেই বক্তাগুলো হারাম হারাম বলে ওই বক্তাদেরকে বেশিরভাগে বিড়ি বাঁধার টাকাই দেওয়া হয়।
জি, মহিলারা দান করে বিড়ি বাঁধার টাকা দান করছে জালসায়, আর ওই বক্তাকে দিয়েছে, বক্তা একদম খুশ, হ্যাঁ পেয়েছে। কোথা থেকে দিয়েছে? বিড়ি বাঁধছে, মেয়েরা খুব দান করে, তো চলবে, ওটা চলবে, নিজের টাকা তো, ব্যাপারটা আলাদা। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে বিড়ি বাঁধার ক্ষেত্রটা একতরফা। আমি বললাম যে যাদের কাছে হারাম বিড়ি পান করা, তাদের কাছে বিড়ি বাঁধাও হারাম হওয়া উচিত। এবার প্রশ্ন হলো আমাদের কাছে কি? আমাদের কাছে আমরা বলি যে বিড়ি পান করিয়েন না, আপনার সিগারেট পান করিয়েন না। কি বলছে? পান আপনি জোরদা দিয়ে খাবেন না, এটা আপনার শরীরকে ক্ষতি করবে, এটা শরীরের আপনার সমস্যা হতে পারে, এটা আপনাকে ক্লান্ত করে দিতে পারে, টাইট করে দিতে পারে, টায়ার্ডনেস বেশি বাড়াতে পারে। এই জন্য এগুলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। তবে হারাম কিনা মুসলমান আপনাকে বলছি তো, হারাম হওয়ার জন্য দলিলে কাতির প্রয়োজন আছে কি নাই? এই দলিলের কাতির প্রয়োজন আছে কি নাই? কোরআন হাদিসের মধ্যে কোথাও বিড়িকে হারাম করা হয়নি, কোথাও হারাম করা হয়নি। এই জন্য আমরা বলি এটা হলো অপছন্দনীয়। এটা কি? অপছন্দনীয়, এটাকে বাদ দেন। মুসলমান বাদ দিতে বলি, তবে হারাম বলার সক্ষমতা আমাদের কাছে নাই। যেভাবে তাসবিহ, কিছু মানুষ বলছে হারাম, যেহেতু কোন রকম কোন দলিলে বলা হয়নি যে তাসবিহ পাঠ করলে হারাম হবে, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এই জন্য কোন মৌলবীর তাসবিহকে হালাল বললে, হারাম বললে ওটা হারাম হয়ে যাবে না। কথা কি বুঝাতে পারলাম বা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করবেন, আমিন। এই ক্ষেত্রে আমাদের মহিলারা যদি বিড়ি বাঁধে, তাহলে বিড়ি বাঁধাটা সওয়াব নয়, নেকি নয়, তবে হারামও হবে না। কথা বোঝা গেল? এখন কেউ যদি ফজিলত বয়ান করে যে বিড়ি বাঁধার এতগুলো ফজিলত এসেছে, তো এটা ভুল হবে না? না না, এটা না। আচ্ছা, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এটা হয়ে গেছে। আরেকটা প্রশ্ন আছে সম্ভবত। আচ্ছা, মেয়েদের বিড়ি বাঁধা হয়ে গেছে। হ্যাঁ, আরো প্রশ্ন। একজন একটা প্রশ্ন করেন না, একজনে সব প্রশ্ন করলে মুশকিল হয়ে যাবে মুসলমান। হ্যাঁ, অবাঞ্ছিত প্রশ্ন কেউ করবেন না, যেটা প্রয়োজন আছে সেটা করবেন। কি এটা? এটা সোয়েব তার নানার নামে 5টি সিমেন্ট বাকি লিখে দিয়েছে। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সমস্ত দানকারী একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা